আমি হচ্ছে রেকর্ডটা দিয়ে দিলাম। দেন আমরা ক্লাসটা শুরু করি। ঠিক আছে। তো আমাদের হচ্ছে আজকের ক্লাসটাতে আমরা দেখবো যারা গ্রাফিক ডিজাইনার আছি বা যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে আমরা ফাইবারে কাজ করতে চাই, তাদের জন্য আসলে আমরা কিভাবে গিগ গুলো ক্রিয়েট করতে পারি। তো নর্মালি আমরা কোন কোন টাইপের গিগ দিব, আপনাদের হচ্ছে আমি এরকম হচ্ছে একটা গিগের লিস্ট দিয়ে দিব যে আপনারা এই এই টাইপের গিগের লিস্ট, লিস্ট বলতে এই টাইপের গিগ গুলো আপনারা দেন বা আপনাদের কাজের জন্য, তো ওরকম একটা লিস্টও আমি দিয়ে দিব। তো এখন হচ্ছে আমরা প্রথমে হচ্ছে যেতে হবে কোথায়, ফাইবারে। যদিও বা এগুলো সম্পর্কে আপনাদেরকে বলবে, বাট গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি নিয়ে খুব একটা কথা বলা হয় না। আসলে এটা বলে কি যে মানে র্যান্ডমলি যে কোনো একটা বিষয়ের উপরেই উনি হচ্ছে গিগ করে দেখায় আর কি স্টুডেন্টদেরকে। তো যেহেতু আপনারা আমার কাছে এতদিন পড়ছেন বা আপনারা আমার স্টুডেন্ট বলি বা ভাই ব্রাদার বলি, যেটাই বলি, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যদি আপনাদের আগে একটু টাচ দেওয়া যায় সব থেকে বেটার হবে। সো fiverr.com এ আসার পরে অ্যাকাউন্ট খুলতে হয়। হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার পর ওই অ্যাকাউন্টের ভিতর অ্যাজ এ বায়ার হিসেবেও কাজ করা যায়, অ্যাজ এ সেলার হিসেবেও কাজ করা যায়। তো অ্যাকাউন্ট খোলার ব্যাপারটা ভিন্ন, আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন যে ওয়েতে দেখানো হবে। এখন গিগ করার সময় আমাদের কি কি জিনিস খেয়াল রাখতে হবে এটা একটু দেখবো। তো আমাদের আসলে মেইন ক্যাটাগরির নামটা তো আমরা সবাই এতদিনে জেনে গেছি হয়তোবা, আর যেটার নাম হচ্ছে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। ঠিক আছে। এই ক্যাটাগরির মধ্যে আমরা হচ্ছে দেখবো যে এখানে মেইন ক্যাটাগরি তো একটা ছিল কি, গ্রাফিক্স অ্যান্ড কি, ডিজাইন। ঠিক আছে। এখন দেখেন এই ক্যাটাগরি গুলোর মধ্যে আবার কয়েকটা মেইন ক্যাটাগরিতে ভাগ করছে: লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, দেন আর্কিটেকচার, বিল্ডিং অ্যান্ড ডিজাইন। এগুলো নতুন, যদিও বা এই কাজগুলো আমাদের নাই বা আমরা এগুলো দেখি না। তো এখন এখানে দেখার পরে আমরা হচ্ছে কোন কোন বিষয়গুলোতে কাজ করব। ঠিক আছে। এটা গেল হচ্ছে এই ক্যাটাগরি গুলার পরেও দেখেন আরো কতগুলো ক্যাটাগরি আছে। ভিজুয়াল ডিজাইনের মধ্যে ইমেজ এডিটিং আছে, ভেক্টর ট্রেসিং আছে, রেজুমি ডিজাইন আছে। প্রিন্ট ডিজাইনের ভিতর দেখেন এখানে যতগুলো প্রিন্ট ডিজাইনের আইটেম আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি সবকিছুই আমরা হয়তোবা কাভার করছি। আবার এখানে আরো অনেক কিছু আছে। ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি গ্রাফিক এন্ড ডিজাইন যে ক্যাটাগরিটা আছে, ওই ক্যাটাগরিটার এগুলো হচ্ছে কি ক্যাটাগরি। হ্যাঁ। তো আমাদের আসলে কি করতে হবে, প্রথমে আপনাদের শুরুর দিকে একটা জিনিস রেডি করে ফেলতে হবে যে আপনারা কোন কোন বিষয়গুলোর উপর গিগ দিবেন। ঠিক আছে। আপনারা কোন কোন বিষয়গুলোর উপরে গিগ দিবেন, এটা আপনাদেরকে আগে ফার্স্ট থিং করতে হবে যে আমি ফাইবারে এই এই বিষয়গুলোর উপর, গিগ মানেই হচ্ছে সার্ভিস। ঠিক আছে। এখানে গিগ মানে আমরা কি বলি, সার্ভিস। তো এখন গ্রাফিক এন্ড ডিজাইনের ভিতর এসে আমরা ধরে নিলাম যে আমি হচ্ছে নিজে থেকে থিঙ্ক করলাম যে আমি এই এই ব্যাপার বিষয়গুলোর উপর সার্ভিসটা দিতে চাচ্ছি বা আমি এই কাজগুলো পারবো ক্লায়েন্টের দিক থেকে যদি কোনো কাজ আসে। দেন আমাদের কি করতে হবে, গিগ গুলোকে রেডি করতে হবে। গিগ গুলোকে রেডি করব কিভাবে, কোথা থেকে আইডিয়া নিব, কিভাবে করলে বেটার হবে, এই জিনিসটা এখন দেখাচ্ছি। তো আমরা হচ্ছে প্রথমে একটা ডিজাইনে যাব আর কি, একটা ডিজাইনে বলতে সরি, মানে একটা ক্যাটাগরি দেখবো। হ্যাঁ। তো এখানে দেখেন এই যে প্রিন্ট ডিজাইনটাতে গেলাম, সাপোজ ফ্ল্যাট ডিজাইনের উপরে আমরা ধরে নিলাম আমরা একটা গিগ দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আসলে কি করব, আমি জাস্ট একটা গিগ দিয়ে উদাহরণটা দিচ্ছি, আপনারা হচ্ছে আপনাদের মতো করে এগুলা বানায় ফেলবেন বা রেডি করে ফেলবেন। এখন এখানে আসার পরে আমাদের কাজ আছে। দেখেন আমাদের গ্রাফিক এন্ড ডিজাইন এটা হচ্ছে আমাদের মেইন ক্যাটাগরি। ওকে। এরপরে আমরা হচ্ছে এখানে কি করব, সেলার ডিটেলস। সেলার ডিটেলস এর ভিতরে আমরা কোথায় আছি দেখেন, সার্ভিস অপশন। এই সার্ভিস অপশন বলতে এই ফ্লায়ারের ভিতর আবার কি ফরম্যাট আছে। ঠিক আছে। ফরম্যাটটা কি একটু পরে আমরা বুঝবো বা একটু পরে জানবো। তো এই ফরম্যাটটা হচ্ছে কি চারটা ফরম্যাট আছে, খেয়াল করেন। এখানে হচ্ছে কি ফ্লায়ার, এটা একটা সার্ভিস, ওতে এটা একটা ফরম্যাট,
এই ফ্লায়ার ডিজাইন সার্ভিসটার, দেন হচ্ছে কি মিডিয়া কিট, ডোর হ্যাঙ্গার্স এন্ড আদার্স। তো আমরা কি করি, ফ্লায়ার্সে গেলাম। ফ্লায়ার্সে যাওয়ার পরে এখানে বাদ বাকি যেগুলো আছে এই সবকিছু মিলেই হচ্ছে আমরা কি করি, অ্যাপ্লাই করে দিলাম। দেখেন এবার হচ্ছে গিগ গুলো এভাবে আসবে, আসার পরে সার্ভিস অপশন গেল, দেন সেলার টাইপস কিন্তু কি কি আছে ফাইবারে আমরা সবাই জানি যে নিউ। দেখেন প্রথমে যারা সেলার থাকে তাদেরকে বলে নিউ সেলার, আর যারা হচ্ছে কি লেভেল 1 থাকে তাদেরকে লেভেল 1 সেলার, এরকম করে টপ রেটেড পর্যন্ত আছে। আমরা কি করব, প্রথমে অবস্থায় কি লেভেল 1 সেলারদের গিগ দেখবো, লেভেল 2 সেলারদের গিগ দেখবো। নিউ সেলার মানে আমরাই, ঠিক আছে। নিউ সেলার মানে কি আপনারাই। সো আপনারাই যদি আপনাদের গিগ দেখেন কোনো লাভ নাই। আপনারাই বলতে কি বুঝাইছি, আপনার আশেপাশে যারা নতুন কাজ করতেছে এই টাইপের মানুষ, তো এদেরকে দেখার দরকার নাই। এখন এই যে অ্যাভেলেবিলিটি একটা অপশন আছে, মানে ওই মানুষটা এই মুহূর্তে অনলাইনে অ্যাভেলেবেল আছে কিনা। দেখেন 2100 মানুষ এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এই দুইটা ক্যাটাগরির 2100টা মানুষ হচ্ছে বা 2100টা সার্ভিস এই মুহূর্তে অনলাইনে অ্যাভেলেবেল আছে। দেন আমরা কি করে দিলাম, ওকে করে দিলাম। এখন আমরা হচ্ছে দেখবেন কিছু ফিল্টারিং গিগ দেখতে পারবো। ফিল্টারিং গিগ বলতে কি বোঝাইছি, আর ফিল্টারিং গিগ মানে হচ্ছে কি, আহ যে গিগ গুলা হচ্ছে যে গিগ গুলো হচ্ছে অনলাইনে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। এখানে আসলে গিগ বলতে কি, যারা গিগের ওনার তারাই তো অ্যাকাউন্টের মালিক, ঠিক আছে। তো তারাই আসলে এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। তো আমরা কি করব, এই গিগ গুলো দেখবো, আইডিয়া নেব। তো আমরা কিসের উপর গিগ দিতেছি, ফ্লায়ার ডিজাইনের উপর, রাইট। তো ফ্লায়ার ডিজাইনের উপর যখন আমরা কোনো গিগ দিব, হুম, তখন আমাদের একটা গিগের জন্য আসলে কি কি দরকার হয় এই জিনিসটা একটু জানতে হবে, ঠিক আছে। আমরা হচ্ছে একটা নোটপ্যাড নিয়ে আপনাদেরকে হচ্ছে একটু দেখাই যে আসলে গিগ জিনিসটার ভিতর কি কি থাকে, গিগের মধ্যে কি কি থাকে। গিগের ভিতরে আসলে কি কি থাকে আমরা হচ্ছে একটু নাম্বার দিয়ে দিয়ে যাব, ওকে। গিগের ভিতরে থাকবে কি টাইটেল, ঠিক আছে। দেন থাকবে কি প্যাকেজেস, দেন থাকবে প্যাকেজ, আর টাইটেল থাকবে, প্যাকেজ থাকবে, ওকে। দেন হচ্ছে কি থাকবে, ইমেজেস থাকবে, চারে হচ্ছে কি এফএকিউ থাকবে। টাইটেল, প্যাকেজ, ইমেজ, এফএকিউ, আচ্ছা সরি, চারে থাকবে কি ডেসক্রিপশন থাকবে, চারে পাশে থাকবে এফএকিউ, ডেসক্রিপশন, পাশে থাকবে কি এফএকিউ, ছয় থাকবে কিওয়ার্ড, ছয় থাকবে কিওয়ার্ড বা এটাকে অনেকে ট্যাগ বলে। এই জিনিসগুলো যদি থাকে পারফেক্টলি তাহলে হচ্ছে কি থাকবে, একটা গিগ হবে আর কি। তো গিগটা যাই হবে, আমরা যে সার্ভিসটা দিব এটার উপর কি হবে, মিনিংফুল হবে। মিনিংফুল টাইটেল, মিনিংফুল কি রকম হবে, দেখেন একটু খেয়াল করবেন এখানে। এই জিনিসটা কিন্তু আপনাদের কালকে থেকেই লাগবে। আই উইল, হ্যাঁ, আই উইল এই টেক্সটটা সবার জন্য ফিক্সড। এটা কি হবে, মিনিংফুল টাইটেল হবে। আর এই টাইটেলের মধ্যে আই উইল ফিক্স ফর এভরিওয়ান, এটা আপনাদের সবার জন্য। আই উইল এর পর আপনারা কি করবেন, আই উইল ডু, অথবা ডিজাইন, অথবা ক্রিয়েট, অথবা মেক। যদিও বা এই মেক দরকার হয় না বা এটা কেউ করে না বা লিখে না। দেখেন আই উইল ডু বা ডিজাইন বা ক্রিয়েট, আপনারা কি করবেন, অনেকেই আই উইল এর পর আর এই ডু, ডিজাইন, ক্রিয়েট কিছুই লিখবেন না। আপনারা করে ফেলবেন কি, আই উইল ফ্লায়ার, আই উইল ব্রুশিওর। আপনারা দেখেন মিলাই নিয়েন সবাই, কেউ না কেউ এই ভুলটা আপনারা করবেন। তো এটা করবেন না আপনারা, হ্যাঁ। আই উইল ডু, ডিজাইন, ক্রিয়েট, ওকে। এই হচ্ছে মেক পর্যন্ত। এখন আপনারা হচ্ছে লেখেন যে যে গিগের উপর সাপোজ আমরা কি দেখতেছি, কি ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইনের ভিতর আপনাদেরকে যখন আমি ক্লাস নিয়েছিলাম
ফ্লায়ারের কয়েকটা ক্যাটাগরি বলছিলাম, যে রিয়েল এস্টেট ফ্লায়ার, মেডিকেল ফ্লায়ার, ডিজে ফ্লায়ার, পার্টি ফ্লায়ার, এডুকেশনাল ফ্লায়ার। এখন আস্তে আস্তে আপনি কি করেন, এগুলো দিতে থাকেন। সাপোজ দিলাম কি ডিজে ফ্লায়ার, দেন দিলাম কি পার্টি ফ্লায়ার, এভাবে দিতে থাকবো। কেন দিতে থাকবো টাইটেলে আমি একটু পরে বলতেছি। এভাবে দিব কয়টা ওয়ার্ড পর্যন্ত? 80টা ওয়ার্ড পর্যন্ত। ঠিক আছে, 80টা ওয়ার্ড পর্যন্ত আমরা দিব এগুলা। এখন এই যে আই উইল কিন্তু এই 80টার মধ্যে পড়বে না, আপনাদের টেনশন নেই। আই উইল কিন্তু বাদ, আই উইল বাদে 80টা। আপনারা আবার কি করবেন, অনেকেই এই 80টা ওয়ার্ডই মিলাবেন না। ঠিক আছে, আপনারা কি করবেন, আহ এখানে 50টা বা 40টা লিখেই ছেড়ে দিবেন। ভাই আপনার এখানে লেখার সুযোগ আছে, আপনি লিখবেন। ঠিক আছে, আমি এটা বলবো। আপনাদেরকে অনেকেই অনেক কথা বলবে, কিন্তু আমি যেটা বলবো আপনাদের লেখার ওয়ে আছে, লিখতেই থাকেন। দেন আছে কি প্যাকেজ। ঠিক আছে, এই টাইটেল সম্পর্কে আইডিয়া হয়েছে সবার? জি ভাইয়া জি হয়েছে। ভাইয়া। টাইটেলটা নিব কোথা থেকে, টাইটেলটা দিব কোথা থেকে, এই জিনিসটা একটু তাহলে একটু প্র্যাকটিক্যালি দেখেন। দেখেন এখানে অনেকগুলো টাইটেল আছে না, এই টাইটেল গুলো দেখবো আমরা, দেখে নিজের মতো করে একটা বানাবো। বুঝছেন, নিজের মতো করে একটা টাইটেল সেট করবো। কারোটা একদম হুবহু কপি করব না। মানুষের গুলো দেখে দেখে আমরা আইডিয়া নিতে পারি, বাট কপি করার দরকার নাই। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু খারাপ দেখাবে বা এটা ভালো হবে না। এই জিনিসটা কেউই করবেন না। আমি যেটা বললাম, আপনারা হচ্ছে টাইটেলটা জাস্ট দেখে দেখে মেক করবেন। টাইটেলের পরে আমরা হচ্ছে কি আছে, প্যাকেজ আছে 3টা। ঠিক আছে, একটা কোশ্চেন ছিল, জি জি শিওর বলেন। 80টা ওয়ার্ড দিতে বলতেছেন কি, এটা কি আমরা কি ওয়ান টাইটেলে দিব নাকি স্পেসিফিক টাইটেলে দিব? আরো কোশ্চেনটা আরো ভালো করে বলেন। বলতেছি টাইটেলটা কি আমরা 80 ওয়ার্ডের, যেটা বলতেছেন আপনি 80 ওয়ার্ড, এটা কি আমরা কি এক টাইটেলে দিব নাকি আহ, বিভিন্ন টাইটেলে দিব, এটা বলতে চাচ্ছিলাম। বিভিন্ন টাইটেল কি রকম? এখন আপনি যেটা বলছেন ফ্লায়ার ডিজাইন একটা, ডিজে প্লায়ার, পার্টি প্লায়ার, এটা কি মানে আলাদা আলাদা করে দিব নাকি একটা টাইটেলেই দিয়ে দেবো 80টা ওয়ার্ড? কমা দিয়ে দিয়ে দিবেন যদি মনে করেন আপনার মেইন টার্গেট কি, ক্লায়েন্ট ডিজাইন রিলেটেড কাজ নিয়ে আসা, তাই না? জি। তো মেইন মেইন কিওয়ার্ড দিয়ে দিলেন ফ্ল্যাট ডিজাইন, এরপরে আস্তে আস্তে আপনি আরো কিওয়ার্ড পুশ করতেই থাকেন। আসলে এগুলাকে বলে কি কিওয়ার্ড, কারণ এই কিওয়ার্ড গুলো যত আপনার গিগে থাকবে তত ক্লায়েন্ট নরমালি এগুলো দিয়ে সার্চ করে। ঠিক আছে, ক্লায়েন্টের সাপোজ একটা পার্টি ফ্লায়ার দরকার, ক্লায়েন্ট কিন্তু এডুকেশনাল ফ্লায়ার লিখে সার্চ করবে না, তাই না? যে আপনার তো ওভারঅল এই গিগটা হচ্ছে ফ্লায়ারের উপর, মানে আপনাকে যেভাবেই সার্চ করুক আপনাকে যেন পায় আর কি ক্লায়েন্ট। এই জন্যই কমা দিয়ে দিয়ে কিওয়ার্ড যত পারবেন পুশ করার ট্রাই করবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এর পরেরটা আমরা হচ্ছে কি প্যাকেজ দেখবো। প্যাকেজ নরমালি আসলে কি 3টা থাকে, একটাও দেওয়া যায়, 3টাও দেওয়া যায়। হ্যাঁ, প্যাকেজ 3টাও দেওয়া যায়, একটা অথবা কি 3টা প্যাকেজ আমরা কি চুজ করতে পারি। সো আমরা কি করব, নরমালি 3টা দিব। ঠিক আছে, আমরা 3টা দিব। দেন 3টা দেওয়ার সময় প্যাকেজের আবার নাম চেঞ্জ করা যায়। প্যাকেজের নাম নরমালি কি কি থাকে, এখানে আমরা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। প্যাকেজের নাম হচ্ছে এরকম থাকে, বেসিক, স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম। তো দেখেন এখানে কি নাম চেঞ্জের অপশন দিছে, নাম চেঞ্জের অপশন দিছে। তো আমরা কি করি, নামটাও আবার লিখে ফেলাই। এখানে বেসিক রাখছে, এখানেও বেসিক দিয়ে দিচ্ছে, এটা করবো না। আমরা কি করব, প্যাকেজের যে 3টা প্যাকেজের নাম, নাম কি করে দিব, চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিব কিভাবে, এই যে চেঞ্জ করে দিছি না, আমরা দেখেন এই যে টাইটেলে এখানে কিছু লিখছি না টাইটেলে, দেখেন আমরা টাইটেলে কি কি লিখছি, ডিজে ফ্লায়ার, পার্টি ফ্লায়ার, কর্পোরেট ফ্লায়ার, যেটা যেটা লিখি না কেন। তো এইখানে আমরা কি করব, নামটা একটু চেঞ্জ করে দিব। এটা গেল একটা। এই ভুলগুলো আপনারা করবেন, দ্যাটস ওয়াই আমি বলে দিচ্ছি। এই ভুলগুলো ম্যাক্সিমামই সবাই করে প্রথমবার। তো এই যে 3টা নাম চেঞ্জ করে দিব। হ্যাঁ,
আপনাদের টাইটেল মোতাবেক। এখন দেন হচ্ছে আমরা কি করব, একটা প্রাইসিং সেট করা লাগবে। এই টাইটেলের এগুলো আবার লিখতে হবে, বা কিছু জিনিস আছে ওখানে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মতো আর কি, কাইন্ড অফ ফিল ইন দা ব্ল্যাঙ্কস বলতে এটা ট্রিক মার্কের কিছু অপশন থাকবে, সো এগুলোকে ট্রিক মার্ক করে এগুলো আপনারা আপনাদের মতো করে করে ফেলবেন যেভাবে ক্লাসে দেখাবে। আমি জাস্ট এই জিনিসগুলো দেখাচ্ছি যে 3টা প্যাকেজের নাম চেঞ্জ করে দিবেন মাস্ট। দেন হচ্ছে কি ইমেজ, ইমেজের ভিতর কি থাকবে, ইমেজ ইমেজ যে সেকশনটা আছে এই সেকশনে ভিডিওস দেওয়া যায়, ঠিক আছে, ভিডিওস প্লাস ইমেজ প্লাস পিডিএফ, এই জিনিসগুলো দেওয়া যায়। তো আমরা ভিডিও যদি মেক করতে না পারি তাহলে হচ্ছে কি ভিডিও স্কিপ করব, স্কিপ দ্য ভিডিও, ঠিক আছে, ভিডিও করব, স্কিপ করে দিলাম। দেন এখন আমরা কি করব, ইমেজ দিব। ইমেজ দেওয়া যায় 3টা করে, ইমেজ দেওয়া যায় 3টা করে। দেন পিডিএফ হচ্ছে 2টা। তো আমরা কি করব, ইমেজ তো 3টা দিবই, ইমেজ তো 3টা দিবই, পাশাপাশি পিডিএফ দিব 2টা। এখন পিডিএফ এ আমরা কি করব, পিডিএফ গুলো কেমনে করা যাবে, পিডিএফ মেকিং এর ওয়েটা হচ্ছে এরকম, ঠিক আছে। এই যে আমি একটা ওয়েবসাইটের নাম লিখতেছি ilovepdf.com, এই ওয়েবসাইটে যাব। দেন ইমেজেস টু পিডিএফ নামের ইমেজেস টু পিডিএফ সেকশনে যাব। ইমেজেস টু পিডিএফ সেকশনে গেলে ইমেজগুলোকে আপলোড করতে বলবে, দেন একটা পিডিএফ ডাউনলোড হবে বা পিডিএফ হয়ে যাবে, ওইটা ডাউনলোড করতে বলবে, তাহলে কি হয়ে গেল, পিডিএফ মেক হয়ে যাবে, ইমেজেস টু পিডিএফ। ওকে, এটা হয়ে গেল পিডিএফ। এখন পার পিডিএফ এ আপনারা হচ্ছে কয়টা করে ইমেজ দিবেন, 10টা করে ইমেজেস দিবেন, 10টা করে ইমেজেস দিবেন। এখন একটা এখানে ব্যাপার আছে, ইমেজের সাইজ গুলো কেমন হবে, তাই না, ইমেজের সাইজটা কত করে হবে, এই ইমেজের সাইজটা কেমন হবে, গিগের যে ইমেজের সাইজটা হবে ওই 3টা তো আপনারা মেইন বানাবেন, 3টা বানানোর পরে 2টা পিডিএফ এ দেওয়ার জন্য এক্সাম্পল বানাবেন। এক্সাম্পল কেমন, 10টা করে, সাপোজ আপনি ফ্লায়ারের উপর 20টা ফ্লায়ারের স্যাম্পল এখানে অ্যাড করে দিবেন, ক্লায়েন্ট যেন এটা দেখে মনে হয় যে আপনি অনেক কাজ করছেন, দ্যাটস ওয়াই এটা দেওয়া। তো ইমেজের সাইজটা 1600 বাই 1076 এরকম একটা সাইজ আছে, 1600 বাই 1076, এই সাইজটা আমরা দিব। পাশাপাশি আপনাদেরকে এখন ক্লাসেও একটা সাইজ বলতে পারে, ঠিক আছে, ক্লাসে যে সাইজটা সাজেস্ট করবে, ক্লাসে সাইজটা সাজেস্ট করবে, ঠিক আছে, এটা আপনারা করবেন, এই সাইজটা হবে, অথবা এটা দিবেন। এখন এটা যেটা বানাবেন ওইটা পিডিএফ এর জন্য আলাদা করে ইমেজ বানাবেন। এই জিনিসটা সবাই ক্লিয়ার, ইমেজ সেকশনটাতে বলেন। জি ভাইয়া, জি। ওকে, আমরা হচ্ছে যাই, এই যে এনার প্রোফাইলে গেলাম, এনার তো এগুলো কি ইমেজ, হ্যাঁ, আচ্ছা এগুলো তো ক্লায়েন্টের করা কাজ, এটাই খুব সম্ভবত পিডিএফ। আচ্ছা এখানে পিডিএফ নাই এনএল সেলারে, তো আপনারা পিডিএফ গুলো দিবেন। এই যে এখানে প্রথম 3টা মেইন ইমেজ থাকে, ঠিক আছে, একটা ইমেজ, 2টা ইমেজ আর 3টা ইমেজ, এরপরের গুলো কিন্তু পিডিএফ। ওকে, তো আপনারা কি করবেন, এটা করবেন বা এটাই দিবেন। দেন আমরা হচ্ছে যাব কোথায়, ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশন সেকশনটা একটু বড় হয়। ডেসক্রিপশনে কি করেন আপনারা সবাই, ভাই একটু কথা বলবো। হ্যাঁ ভাই পরে বলেন একটু, আচ্ছা আচ্ছা কোশ্চেন করেন, বলেন কি জানার আছে। ভাই, এই যে 10টা ইমেজকে একসঙ্গে পিডিএফ করা, এটা 10টা যদি আমি এই যে আই লাভ পিডিএফ এ যাই, তাহলে কি 10টা তো 10টা ফাইল হয়ে যাচ্ছে, তাহলে আমি কিভাবে 10টাতে একসঙ্গে করবো? একটু জোরে বলেন তো ভাইয়া, বুঝি নাই। ভাই, আপনি তো বললেন যে পিডিএফ এর 10টা অ্যাটলিস্ট 10টা ইমেজ দিতে হবে, দুইটায় 10টা 10টা 20টা,
তাই আমি যখন আই লাভ পিডিএফ এ যে একটা ইমেজকে পিডিএফ করতেছি তখন তো একটাই ফাইল হয়ে যাচ্ছে, তো ওখানে আমরা 10টা ইমেজ কিভাবে করবো? বুঝলেন নাই? একটা পিডিএফ হুম, 10টা ইমেজ সিলেক্ট করে দিবেন, ওই 10টা ইমেজ একটা পিডিএফ হয়ে বের হয়ে আসবে এই আচ্ছা, ওয়েবসাইটে। ক্লিয়ার বুঝতে পারছেন ভাইয়া? ক্লিয়ার ক্লিয়ার। প্রথমে সিলেক্ট করে দিবেন এখানে গিয়ে 10টা ইমেজ, এই যে এই সেকশনটাতে, ঠিক দেন আছে। অটো অটো একটা নামবে, ওইটা আপনাদেরকে ডাউনলোড করতে বলবে। তা আমরা যেটা ইমেজ আকারে দিচ্ছি ওইটাও কি আমরা পিডিএফ এর ভিতরে ইনক্লুড করতে পারবো? ওইটা না করাই ভালো, কারণ ওই তিনটা ঠিক আছে, আলাদা, পিডিএফ এর জন্য একটু আলাদা করলে বেটার হয়। ঠিক আচ্ছা, আছে। এরপরে দেখেন ভাইয়া ডেসক্রিপশন। হ্যাঁ, ডেসক্রিপশনের ভিতরে মোটামুটি হচ্ছে কি, ডেসক্রিপশনটা এমন হয়, হ্যাঁ, ডেসক্রিপশনটাতে কি থাকে, 1176 থাকে কারো, 1186, এটা একটু ফাইবারের বাগ আছে, বা 1200, এরকম ওয়ার্ড লেখা যায়। ওয়ার্ড না, আসলে ক্যারেক্টার। ওয়ার্ড তো হইলে অনেক হয়ে যাবে, লেখা যায়। হ্যাঁ, তো আপনারা মানে 1200টা ওয়ার্ড লিখতে বলছে আমাদেরকে, তাই না? ফাইবার তো এটা আমাদের সুযোগই দিছে, তো আমরা কেউই 1200 ওয়ার্ডের নিচে লিখবো না, ওয়ার্ডের নিচে লিখবো না, ঠিক আছে? কেউই আমরা 1200 ওয়ার্ডের নিচে লিখবো না, 1200 ওয়ার্ড ফিল আপ করে দিবে। এখানে কিভাবে লিখবো এটা একটু যাই। কারণ ফার্স্ট 2টা বা 3টা লাইন অ্যাবাউট আচ্ছা, ইন্ট্রো অ্যাবাউট কিভাবে বলা যায়, নিজের সম্পর্কে বলা না আর কি, যেটারে বলা যায় নিজের সম্পর্কে একটু বলবো। অ্যাবাউট ইউর সেলফ। অ্যাবাউট ইয়োরসেলফ, রাইট। নিজের সম্পর্কে আমরা একটু বলবো আর কি, হ্যাঁ, নিজের সম্পর্কে একটু বলবো। দেন পরের লাইন থেকে, এই 2-3টা লাইনের পর থেকে শুরু হয়ে যাবে আমাদের কাজ। গিগের টাইটেল অনুযায়ী লেখা শুরু। গিগ টাইটেল, গিগ টাইটেলের উপর বেস করে পরে শুরু করলাম, পরে শুরু করব। এখানে আমরা কি কি জিনিস দিব, তাই না? অবশ্যই মিনিংফুল সেন্টেন্স হবে, এটা মাস্ট, মিনিংফুল সেন্টেন্স, না হলে হবে না। তারপরে কিওয়ার্ড পুশ করব, কিওয়ার্ড পুশ করব। হ্যাঁ, কিওয়ার্ড আবার কি, এটা আমাদের একটু জানা দরকার না? কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড হচ্ছে এই জিনিসগুলা, এই যে ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন, কর্পোরেট ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন, কর্পোরেট ফ্লায়ার, পার্টি ফ্লায়ার, এরকম হাবিজাবি যতগুলো আমরা আর কি সার্চ করব, একটু পরে দেখাবো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব এগুলা। তো আমরা কি করব, এই যে টাইটেল, টাইটেলে কি দিছি দেখেন, অনেক কিছু দিছি, তাই না? তো আমরা হচ্ছে এই কিওয়ার্ড গুলো পুশ করব এখানে মিনিংফুল সেন্টেন্সের মাধ্যমে। এখানে আর একটা কাজ করব, মেইন কিওয়ার্ড জিনিসটা হচ্ছে, মেইন কিওয়ার্ড আসলে কয়টা থাকে একটা গিগের মধ্যে? 5টা থাকে, ঠিক আছে? মেইন কিওয়ার্ড 5টা। এই মেইন 5টা কিওয়ার্ডকে আমরা কি করব, এই মেইন কিওয়ার্ডকে 4 থেকে 5 বার দিব পুরা ডেসক্রিপশনে, ঠিক আছে? পুরো ডেসক্রিপশনে আমরা 4 থেকে 5 বার দিব। এখন মেইন কিওয়ার্ডের বাইরে কিছু আরো কিওয়ার্ড থাকে না, সাপোর্টিং কিওয়ার্ড আমরা যেগুলারে বলি, সাপোর্টিং কিওয়ার্ড। হ্যাঁ, সাপোর্টিং কিওয়ার্ড, সাপোর্টিং কিওয়ার্ড মানে কি, ফ্লায়ারের অন্য কোনো নাম আছে না, এগুলারে বলে সাপোর্টিং কিওয়ার্ড, একদম সোজা ভাবে। সাপোর্টিং কিওয়ার্ড মানে কি, এখানে দেখেন তো, যে লিফলেট একটা হচ্ছে সাপোর্টিং কিওয়ার্ড হইতে পারে, পোস্টার একটা সাপোর্টিং কিওয়ার্ড হইতে পারে, ঠিক আছে? ওকে, লিফলেট একটা হইতে পারে, পোস্টার একটা হইতে পারে। এই টাইপের যে সাপোর্টিং কিওয়ার্ড গুলো আছে, সাপোর্টিং কিওয়ার্ড 2টা বা 3টা আমরা পিক করলাম। এই 2টা বা 3টাকে সাপোর্টিং কিওয়ার্ড, 2টা বা 3টাকে কি করব,
3-4 বার করে 3 বার করে দিব, 3 বার করে ডেসক্রিপশনের দিব। দেন সবার শেষে কি করব, ফাইনালি ক্লায়েন্টকে বলবো এই সার্ভিসের বাইরে যদি কোনো হেল্প লাগে তাহলেও যেন না আমার সাথে ডিসকাস করে। এই হচ্ছে মোটামুটি গিগের ডেসক্রিপশনের পার্ট। ওকে, গিগের ডেসক্রিপশন সম্পর্কে ক্লিয়ার ভাই? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, কারণ এগুলোর উপর তো আপনাদের আরো ক্লাস হবে, কিন্তু আপনারা আরো ডিটেইলে জানবেন, বাট এখানে আপনাদের মিস্টেক গুলা হবে। ঠিক আছে ভাই, এত ডিটেইলে কেউই আপনাদেরকে বলবে না, নর্মালি কেউ বলেও না, দ্যাটস ওয়াই বলতেছি। এই জিনিসটা কি ক্লিয়ার? একটু সবাই বলেন তো, না হলে আমাকে আবার বলেন, আমি আবার বলে দিচ্ছি। ক্লাসে আসেন সবাই, কেউই রেসপন্স করেন না, কি ব্যাপার? বুঝছি ভাইয়া জিনিসটা। জি ভাইয়া, এটা বুঝতে পারছি ক্লিয়ার। ওকে, এরপরে আছে এফএকিউ নামের একটা সেকশন আছে। এফএকিউ খুব একটা ম্যাটার করে না, হ্যাঁ, এফএকিউ খুব একটা ম্যাটার করে না, আসলেই তাই। এটা তেমন একটা খুব একটা দরকারি জিনিসপত্র না। তো আমরা এটা কি করব, এফএকিউ এর ভিতরে যে টাইপের গিগ দিচ্ছি, মানে যে টাইপের গিগকে আসলে বলে কি সার্ভিস, হ্যাঁ, যে টাইপের গিগ বা সার্ভিস দিচ্ছি এই টাইপের ক্লায়েন্ট এসে কি টাইপের কোশ্চেন করতে পারে, এই টাইপ গুলোকে ক্লায়েন্টের কি কি কোশ্চেন থাকতে পারে, হ্যাঁ, কোশ্চেন হতে পারে। মানে এফএকিউ মানে হচ্ছে কি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, মানে আসলে কি ক্লায়েন্টকে আগেই আমরা কোশ্চেন আমরাই বলবো, আবার আমরাই আনসার দিব। তো এরকম আর কি অনেকটা ব্যাপারটা। কোশ্চেন গুলো জাস্ট অ্যাড করে দিব, আবার উত্তরও আমরা দিব। সো আমরা এখানে একটা বলতে পারি একটা হচ্ছে এক্সাম্পল, হ্যাঁ, এক্সাম্পলটা কেমন হইতে পারে দেখেন। হোয়াট আই নিড টু আচ্ছা, এখানে একটু বলি আমি তার আগে, এই এক্সাম্পলটা কেমন হবে বলি। সাপোজ আমরা যে ফ্ল্যাট ডিজাইনটা করতেছি, ক্লায়েন্ট এসে আমাদেরকে বলতে পারে যে এই যে ফ্ল্যাটটা যে আমি তোমাদের কাছে বানাই নিবো, এটা কি প্রিন্টেবল হবে, বা এটা কি আসলে আমার যে কম্পিউটার আছে এখানে সাপোর্টেড, বা হচ্ছে এটা কি আমি প্রিন্ট করাইতে পারবো, বা এটা কি আমি হচ্ছে ডিরেক্টলি কোনো পিডিএফ ভার্সন পাবো কিনা, এই টাইপের কোশ্চেন গুলো আর কি। ঠিক আছে, তো এক্সাম্পলটা আমি আপনাদেরকে একটা দেখাই দিচ্ছি একটু পরে, কাইন্ড অফ এখান থেকে দেখাই। সবার নিচে এখন দেখেন, এই যে হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড ফর মি টু স্টার্ট, মানে কি বলছে আমার কোন কোন ইনফরমেশন গুলো লাগবে আর কি। সো আমি কি করি, এই এক্সাম্পলটা একটু নিয়ে যাই আপনাদের শিটে দেখি, এই টাইপের কোশ্চেন হবে আর কি, হ্যাঁ, এই টাইপের কোশ্চেন গুলো হবে, কোশ্চেনও হবে আবার আনসার গুলোও নিচে, এই যে উপরেরটা কোশ্চেন নিচেরটা আনসার, একটা কোশ্চেন নিচেরটা আনসার, এই জিনিসটার নামই হচ্ছে কি এফএকিউ। তো এটা খুব একটা ম্যান্ডেটরি না বলতে, মানে এটা খুব একটা ইফেক্ট ফেলে না, বাট আমরা দিব। দেন কিওয়ার্ড এন্ড ট্যাগ, এই জিনিসটা খুব বেশি দরকার। ওকে, এই জিনিসটা অনেক বেশি দরকার। আর কি করতেছি, এই জিনিসটার ভিতরে আসলে কি করব আমরা, যে গিগ দিব, মানে যে সার্ভিসটা দিব, ওই সার্ভিসের উপরে এই যে এখানে অনেকগুলা সেলার আছে না, আমি যেভাবে প্রথমে সার্চ করলাম, এই সেলার গুলো দেখবো যে কোন কোন কিওয়ার্ড এরা ইউজ করছে, কোন কোন টাইপের এরা হচ্ছে কিওয়ার্ড গুলো দিয়ে এরা রেগুলার বেসিসে অর্ডার পাচ্ছে। এই জিনিসটার নামই হচ্ছে কি কিওয়ার্ড বা ট্যাগ। তো আমরা কি করব এখানে যেগুলো আসলে ম্যাক্সিমামই সবাই ইউজ করার ট্রাই করছে,
তো ওই টাইপের হচ্ছে কি 3টে কিওয়ার্ড দেওয়ার ট্রাই করব, আর নিজের মতো করে একটু ইউনিক ভাবে দুইটা দুইটা দেওয়ার ট্রাই করব, তাহলেই হবে। তো আমরা কি করব, 3টা ইউনিক কিওয়ার্ড, সরি 3টা কিওয়ার্ড কোথা থেকে নিব, আসলে 3টা কিওয়ার্ড নিব যারা রেগুলার অর্ডার পাচ্ছে, সেখান থেকে। আর 2টা নিব নিজের মতন। অবশ্যই এখানে খেয়াল রাখবো যেন টাইটেলের সাথে মিলে, টাইটেল বা সার্ভিসের সাথে মিলে, ঠিক আছে, সার্ভিসের সাথে মিলে। এমন কিছু ইরিলেভেন্ট কোনো কিছুই লিখবো না, আর যেটা আসলে ক্লায়েন্ট লিখে সার্চ করবে না, যেটার দাম নাই, ওগুলা কথাবার্তা লিখে কোনো লাভ নেই। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি এগুলা। তো এখন এই যে আমি এটা যে লিখলাম, আমি তো মনে করেন আমার মতো করে দ্রুত আপনাদেরকে বললাম বা লিখলাম, এটা কি আপনাদের দরকার আছে এটা? ভাইয়া ফর্মটা, এই ফর্ম বলতে এই যে হ্যাঁ নোটপ্যাড, ভাই এটা দিয়ে দিন। আচ্ছা এই হ্যাঁ নোটপ্যাডটা, জি এটা হ্যাঁ, আমাদের গ্রুপে এটা দিয়ে দিয়ে দেন। দিন। ওকে, এই নোটপ্যাডটা যে আমি দিব, আসলে এই নোটপ্যাডটা দিলে আপনারা কি করেন, এই যে এই লিঙ্কটাতে ঢুকে নিজের মতো এডিট করেন। তো এইটা কেউ করবেন না ভাইয়া, হ্যাঁ? তাহলে কি হবে, এই যে দেখেন, আহ দেখেন দেখেন কেউ যদি এরকম করে এখানে এসে ডিলিট করে দেয়, সবগুলোরে চেপে ব্যাক স্পেস ধরাই দিল, সব শেষ। ঠিক আছে, এই কাজটা কিন্তু কেউ করবেন না। লাস্ট ক্লাসে আমার একজন করছিল, দ্যাটস ওয়াই বললাম। তো আমি ধরে নিলাম আপনারা কেউই ডিলিট করবেন না, আর যদি ডিলিটই পিক হিসাবে দেন। ডিলিট করার যদি আসলে আপনাদের চিন্তা ভাবনা থাকে, তাহলে দাঁড়ান আমি একটা সিস্টেম করে দিচ্ছি। ডিলিট করলে ঝামেলা হবে, তাহলে পরের মানুষ যারা আসবে তারা কিছুই দেখতে পারবে না। হ্যাঁ, জি আহ, জি। আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটা ইয়ে করে আর কি, ওয়েট, এটাই বেটার। স্ন্যাপ দিয়ে দেন ভাই। স্ক্রিনশট দিয়ে দিই, আপনারা কেউ এটা নষ্ট করতে পারবেন না আর কি। আসলে জি এখানে অনেক বলছিলাম। অনেক কিছু লিখছি এমনটা না, মানে আমি তো জাস্ট আমার মতো করে লিখে ফেলছি, দ্রুত যেভাবে করা যায়। কারণ আপনাদের আবার আরেকটা ক্লাস আছে। এই নোটপ্যাডটা নিলাম, এখান থেকে নিতেছি। ভাইয়া আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, আমি দিব ভাইয়া। তাহলে এখন আর কেউ ডিলিট করার চান্স নাই। আর এটা আমারও আসলে খুব একটা এটা কাজে লাগবে না। তো আমি হচ্ছে আপনাদেরকে লিঙ্কটাও দিয়ে দিতেছি। লিঙ্কটা একটু কষ্ট করে কেউ দিয়ে দেন তো মেসেঞ্জার গ্রুপে। আর আমি এটা হচ্ছে দিয়ে দিব আপনাদেরকে, ক্লাস শেষ করে মেসেঞ্জারে গিয়ে দিয়ে দিব রে। হ্যাঁ, এই যে এখানে কন্ট্রোল, ইয়েস, এই লিঙ্কটা একটু দিয়ে দেন এখন ক্লাসরুমে, সরি ক্লাসরুমে না, এটা একটু মেসেঞ্জার গ্রুপে কেউ একজন কষ্ট করে দিয়ে দেন। তো আজকের ক্লাসটা খুবই শর্ট, বা অনেক কিছু ইনফরমেশন শেয়ার করছি। আপনারা একটু এই গাইডলাইনটা ফলো করে
কিওয়ার্ড নেন, কিওয়ার্ড রিসার্চ করেন, ডেসক্রিপশন সাজান, এভাবে ইমেজ দেন, এভাবে পিডিএফ দেন, আশা করি ভালো কিছু হবে। তো আপনাদের তো আর একটা ক্লাস আছে, হ্যাঁ, ওই ক্লাসটাতে জয়েন করেন সবাই। ভালো থাকেন সবাই তাহলে, হ্যাঁ।